Hey guys, welcome back to another brand new exciting video. My name is Rob Das. তো অ্যাপেল কালকে লঞ্চ করে দিয়েছে অ্যাপেল আইফোন 12 লাইন আপ এবং হোমপড মিনি। তো আজকে আমি আপনাদেরকে বলবো অ্যাপেল আইফোন 12, অ্যাপেল আইফোন 12 মিনি এই দুটো ডিভাইসের সম্পর্কে এবং হোমপড মিনির ব্যাপারে। আরও একটা ভিডিও ভবিষ্যতে আসতে চলেছে, খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে আসবে। সেটাতে আমি এক্সপ্লেন করবো অ্যাপেল আইফোন 12 প্রো এবং অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্সের ব্যাপারে। তো ওই ভিডিওটার লিঙ্ক আপনি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে আইফোন 12 মিনি, আইফোন 12 এবং হোমপড মিনির ব্যাপারে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক হোমপড মিনির ব্যাপারে। তো এটা হোমপডের মিনি বা ছোট ভার্সন এবং এটার প্রাইস হলো $99। আপনি এটার মধ্যে 360 ডিগ্রি সাউন্ডের এক্সপিরিয়েন্স পাবেন এবং তার ঠিক ওপরে রয়েছে সিরি এনেবল টাচ কন্ট্রোল ব্যাকলাইট। এছাড়া কোনো স্ক্রিন নেই এটার মধ্যে, বাট এটা দিয়ে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন, প্লে পজ করতে পারবেন এবং এটা তো সিরি এনেবল আছেই। তো আপনি যে কোনো কোশ্চেন আস্ক করুন, সেটার এটা উত্তর দিয়ে দেবে। অ্যাপেলের মতে এটার যে বেস আছে সেটাকেও আগের তুলনায় ইমপ্রুভ করা হয়েছে। তো এবং এটার মধ্যে আপনি 360 ডিগ্রি 3D সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন, যার ফলে আপনি ঘরের যে কোনাতেই থাকুন আপনি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন। এবং এর মধ্যে অ্যাপেলের লেটেস্ট S5 চিপসেট রয়েছে এবং তাদের যে সফটওয়্যার অ্যালগোরিথম আছে সেই দুটো সমন্বয়ে ইন্টেলিজেন্টলি সব কিছু ডিটেক্ট করে নেবে। আপনার রুম সাইজ অনুযায়ী এটা আপনাকে বেস্ট সাউন্ডও প্রোভাইড করবে। এছাড়াও আপনি যদি একই ঘরে দুটো স্পিকার রাখেন তাহলে সেটা ইন্টেলিজেন্টলি ডিটেক্ট করে আপনাকে স্টেরিও সার্ভিসও প্রোভাইড করবে, ডলবি অ্যাটমস সাপোর্টেড। অ্যান্ড দি বেস্ট পার্ট ইজ এর সাথে আইফোন পেয়ার করা একদম ইজি। জাস্ট আপনাকে আইফোনটাকে আপনার ওটার কাছে নিয়ে যেতে হবে, হোমপড মিনির কাছে নিয়ে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে এটি পেয়ারিং হয়ে যাবে। এবং আরও একটা ফিচার্স ইন্ট্রোডিউস করেছে অ্যাপেল তার হোমপড মিনিতে, একদম নতুন ফিচার্স। আপনার যদি দুই ঘরে দুটো হোমপড মিনি রাখা থাকে, একটা যদি আপনার জন্য, একটা আপনার মেয়ের জন্য অথবা সন্তানের জন্য হয়, তাহলে আপনি জাস্ট এখান থেকে কমান্ড দিয়ে ওই ঘরে কমান্ডটা শুনতে পারবেন। যদি আপনি অ্যাপেল হোমপড মিনিকে বলেন, এই আমি এখন বাইরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হও, তো ওর কাছে সেই কমান্ডটা চলে যাবে এবং সেও যে রিপ্লাইটা দেবে সেটা আপনার ঘরে চলে আসবে। ইটস ভেরি ইউজফুল। তো বাস দ্যাটস ইট, এটাই হলো হোমপড মিনি। এবার কথা বলা যাক আপনারা যার জন্য ভিডিওটা দেখতে এসেছেন, আইফোন 12 এবং 12 মিনির ব্যাপারে। আইফোন প্রো ম্যাক্স এবং প্রো এর ভিডিওটা নেক্সট ভিডিওয়ে আসতে চলেছে। তো ফার্স্ট কথা বলবো আইফোন 12 এবং 12 মিনির ব্যাপারে। তো আইফোনের 12-এর সমস্ত লাইন আপে আপনি 5G সাপোর্টেড পাবেন। ফাইনালি আইফোন তার ফোনে 5Gকে এমনভাবে ইন্ট্রোডিউস করেছে যে মনে হচ্ছে যেন তারা প্রথম পৃথিবীতে 5G ফোন লঞ্চ করছে এবং তারা এই স্পিড নিয়ে এতটাই এক্সাইটেড যে আপনি প্রায় ওখানে বলছে 4 Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড পাবেন। যদি আমি কথা বলি ডিজাইনের ব্যাপারে, তাহলে আপনারা আইফোন 5-এর যেমন ডিজাইন ছিল ফ্ল্যাট এজেস, সেরকম ডিজাইন আবার পুনরায় ফিরে এসছে আইফোন 12-এ। আপনি দেখতে পাচ্ছেন যে কার্ভ এজেস সেটা আর নেই, ফ্ল্যাট এজেস। তুলনামূলক আমার কার্ভ এজেস থেকে ফ্ল্যাট এজেসটাই পছন্দ ছিল। তো এটাকে অ্যাপেল নিউ ডিজাইন হিসাবে ইন্ট্রোডিউস করছে, বাট আপনারা যদি দেখেন আইফোন তার 5 সিরিজেই এই ডিজাইনটা ইন্ট্রোডিউস করেছিল। বাট ওভারঅল যে ডিজাইন আছে সেটা আমার খুবই পছন্দ হয়েছে, ফোনটা দেখতে খুবই ভালো লাগছে। আইফোন যে 12 আছে সেটা 5টি কালারে অ্যাভেলেবেল আছে, নীল, মিন্ট, রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এবং এর যে ফ্রেমটা আছে সেটা অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যান্ড এটার মধ্যে প্রোটেকশানের ব্যাপারে আপনি সিরামিক শিল্ডের প্রোটেকশান পান। অ্যাপেল এই সিরামিক শিল্ড কর্নিং কোম্পানির সাথে, যেটা গরিলা গ্লাস বানায়, তার সাথে টাই আপ করে তৈরি করেছে। তো আশা করি বেটার হবে। তো অ্যাপেল ক্লেম করেছে তাদের যে প্রিভিয়াস জেনারেশন আছে অ্যাপেল আইফোন 11, তার থেকে এটা 4x স্ট্রঙ্গার এবং ড্রপ রেজিস্ট্যান্ট। তো যে ক্লেম করেছে সেটা তো আশা করি শুনে ভালোই লাগছে। খুব শিগগিরই আপনারা ইউটিউবে জানতেই পেরে যাবেন এটা কতটা সত্যি, কারণ ভিডিও তো অনেকেই ড্রপ টেস্ট করবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব এটার আনবক্সিং এবং ফুল রিভিউ আমার চ্যানেলে সম্পূর্ণ জেনুইন বাংলা ভাষায় তুলে ধরার। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আইফোন 12-এ আপনি আইফোন 11-এর মতো সেম ডিসপ্লে সাইজ দেখতে পান, 6.1 ইঞ্চেসের। বাট এটাতে যে রেজলিউশন আছে সেটাতে ইমপ্রুভ করা হয়েছিল। অনেকেই বলতো যে আইফোন 11-এ মাত্র 720p ডিসপ্লে দেখতে পান, বাট এটাতে আপনি ফাইনালি আইফোন 12-এ আপনি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লে এবং পিক্সেল ডেন্সিটির ব্যাপারে এটা ইমপ্রুভ করা হয়েছে এবং এর যে ডিসপ্লেটা আছে সেটা OLED ডিসপ্লে, 10 বিট HDR সাপোর্টেড,
যদি আমি বলি আইফোনের নাম অনুযায়ী তাহলে এটা হলো XDR রেটিনা ডিসপ্লে এবং এর যে পিক ব্রাইটনেস আছে সেটা হলো 1200 নেটস। তো ভালোই ব্রাইটনেসও আপনি পাচ্ছেন এইটাতে। তো ডিসপ্লেটা আগের বছরের থেকে খুবই ভালো। বাট একটা স্যাড নিউজ, এইবারও আমরা কোনো হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখতে পেলাম না আইফোন 12-এ। এবারও আপনি জাস্ট 60 হার্টজের প্যানেলই এটার মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমার মতে এখন অন্তত পক্ষে আপনার 90 হার্টজের ডিসপ্লে প্রোভাইড করা উচিত। তো যাই হোক, পরের বছর নেক্সট ইয়ার দেখা যাবে। এবং আরও একটা স্পেশাল ফিচার্স রয়েছে আইফোন 12-এ, এটার ইন্টেলিজেন্স সফটওয়্যার ডিটেক্ট করে আপনার যখন 5G নেটওয়ার্কের প্রয়োজন হবে ব্যাটারি সেভিংয়ের জন্য, সেটা 5G নেটওয়ার্ক আপনাকে দেবে। এবং যখন দরকার হবে না, মানে আপনি যখন ডাউনলোড অথবা আপলোড কিছু করছেন না, তখন এটা অটোমেটিক 4G-তে সুইচড হয়ে আপনার ব্যাটারিকে সেভ করবে, কারণ 5G প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করে। এবং ফাইনালি অ্যাপেল ইন্ট্রোডিউস করেছে তার অ্যাপেল আইফোন 12-এর সাথে A14 বায়োনিক চিপ, যেটা ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল মোবাইলের চিপসেট এবং যেটা প্রিভিউস জেনারেশন A13 বায়োনিক চিপের থেকে প্রায় 50% ফাস্টার। এবং এটা ওয়ার্ল্ডের প্রথম চিপসেট যেটা 5 ন্যানোমিটার প্রসেসের তৈরি। তো আপনারা যদি না জেনে থাকেন, জাস্ট ছোট্ট করে বলে দিই, চিপসেট যত ছোট হবে, মানে ন্যানোমিটার যত কম হবে, তত চিপসেট ফাস্টার এবং পাওয়ার সাফিসিয়েন্ট হবে। তো এটা ওয়ার্ল্ডের সব থেকে কম 5 ন্যানোমিটার প্রসেসে তৈরি। তার মানে আপনি বুঝতে পারছেন যে চিপসেটটা আছে সেটা কত বেশি পাওয়ার সাফিসিয়েন্ট এবং কতটা ফাস্টার হবে। বাট আইফোন 12-এও আপনারা এখনও কোনো ট্রিপল ক্যামেরা অথবা ফোর্থ ক্যামেরা সেট দেখতে পান না। অনেকেই ভেবেছিল এবার হয়তো আইফোন 12-এর ট্রিপল ক্যামেরা থাকবে এবং আইফোন 12-এর যে প্রো ভার্সন আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেটাতে 4টে ক্যামেরা থাকবে। বাট ক্যামেরার ব্যাপারে এটা এখনও পর্যন্ত সেম সেট রয়েছে। বাট ক্যামেরা সেট সেম থাকলেও ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়েছে, সেগুলো এবার আলোচনা করা যাক। তো এটাতে আপনি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পান 2.4 অ্যাপারচারের সাথে, যেটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে। বাট এটার যে মেন সেন্সার আছে সেটাও 12 মেগাপিক্সেলের, বাট যে অ্যাপারচার আছে সেটা 1.6। তো তার ফলে আপনি বুঝতে পারছেন এইখানে ইমপ্রুভ করার হয়েছে। এটা লো লাইটের ক্ষেত্রে খুবই ভালো হবে, পারফরমেন্স দেবে 1.6 অ্যাপারচার যুক্ত আইফোন 12-এর ক্যামেরা। তো 1.6 অ্যাপারচারের জন্য গত বছরের তুলনায় সেম লাইটিং কন্ডিশনে অবশ্যই এই লেন্সটা ব্রাইট ইমেজ প্রডিউস করবে অ্যাপেল আইফোন 11-এর তুলনায়। তো মেন ক্যামেরাতে তো অবশ্যই ইমপ্রুভ হয়েছে, যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ তো ডিটেলে বলতে পারবো না। অ্যান্ড অ্যাপেল আইফোন 12-এর সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে স্মার্ট HDR3, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে টাফেস্ট সিচুয়েশন হয়। আপনি দেখতে পাচ্ছেন সূর্যটা পেছন দিকে রয়েছে, তাও যে ফেস আছে সেটা তুলনামূলক অনেকটাই ব্রাইট। তো অবশ্যই যে স্মার্ট HDR আছে সেটাতেও ইমপ্রুভমেন্ট হয়েছে গত বছরের তুলনায়। তো আমি প্রথমেই বললাম যে অ্যাপারচার অনেকটা ওয়াইড হয়েছে, যার ফলে আপনি নাইট মোডে বেটার পারফরমেন্স পাবেন গত বছরের তুলনায়, যেমনটি এখানে বলছে, আপনি দেখতেও পাচ্ছেন। তো অবশ্যই আমি এটার ফুল রিভিউ করব, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আরও একটা ফিচার্স ইন্ট্রোডিউস করা হয়েছে ক্যামেরাতে, সেটা হলো অল ক্যামেরাই এটার নাইট মোড সাপোর্ট করে, মানে দুটো ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা। তো আপনি নাইট মোডে সেলফিও তুলতে পারবেন। এবার কথা বলবো ভিডিওজের ব্যাপারে, এবং ভিডিওজের ব্যাপারে গ্রেট আইফোনের ক্যামেরা হয়, ইন্ডাস্ট্রি লিডিং বলতে পারেন আপনি। আইফোনের ভিডিওকে কেউ বিট করতে পারে না, এবং এবছরও সেটাকে মেনটেন করে আরও নেক্সট স্টেপে নিয়ে গেছে বলতে পারেন। যে নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হলো নাইট মোডে আপনি টাইম ল্যাপে ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড দি বেস্ট পার্ট ইজ এটার মধ্যে আপনি ডলবি ভিশনে HDR ভিডিও শ্যুট করতে পারবেন 4K 60 FPS-এ। এটা আমার বেস্ট লেগেছে, এখনও পর্যন্ত কোনো ফোন এটা সাপোর্ট করে না। আমি আইফোন 11-এই দেখেছিলাম অনেকে মুভি শ্যুট করছে আইফোন 11 দিয়ে। তো আপনি আইফোন 12-এ 4K 60 FPS-এ ডলবি ভিশন HDR ভিডিওসও শ্যুট করতে পারবেন। তো আরও একটা জিনিস আইফোন 12-এ অ্যাপেল ইন্ট্রোডিউস করেছে, সেটা হলো ম্যাগসেফ। তো ম্যাগসেফ স্পেশালি কিছুই না, একটা ম্যাগনেটিক টেপ বলতে পারেন আপনি, যেটা আইফোন 12-এর ব্যাক প্যানেলে লাগানো হয়েছে, যার ফলে আগের প্রিভিয়াস জেনারেশনের যে ওয়্যারলেস চার্জারগুলো ছিল সেগুলো আপনার কি হতো, আপনি যদি সঠিক পজিশানে না রাখতেন তাহলে সেটা কাজ করতো না। বাট এবছর ম্যাগনেটিক সাপোর্ট থাকার জন্য এবছর যে ওয়্যারলেস অ্যাক্সেসরিজগুলো এসছে ম্যাগসেফের, সেটা আপনি জাস্ট পুট করলেও ম্যাগনেটিক থাকার জন্য অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং অ্যাপেল বিভিন্ন ধরনের ম্যাগসেফ কেসও ইন্ট্রোডিউস করেছে, যার ফলে কেসের উপর দিয়েও আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এবং অ্যাপেল ডুয়েল ওয়্যারলেস চার্জারও ইন্ট্রোডিউস করেছে, যেটা দিয়ে আপনি আপনার স্মার্ট ওয়াচ এবং আপনার ফোন দুটোকেই চার্জ করতে পারবেন। বাস এটাই হলো আইফোন 12। এবং যে 12 মিনি আছে সেটা একদম সব কিছু সেম, বাস আপনি একটু ছোট ডিসপ্লে সাইজ পান,
5.4 ইঞ্চেসের, তাছাড়া সমস্ত কিছু সেম। এবং আইফোন 12-এর যে প্রাইস আছে সেটা হলো $799, এবং আইফোন 12 মিনির যে প্রাইস আছে সেটা হলো $100 কম, $699। তো বাস গাইজ, আজকের ভিডিওটা এটুকুনি। এরপর আরও একটা ভিডিও আসতে চলেছে, ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো অ্যাপেল আইফোন 12 প্রো এবং অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্সের ব্যাপারে। তো ওই ভিডিওটার লিঙ্ক আপনি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপেল আইফোন 12 কিনবো এবং আপনাদেরকে আনবক্সিং এবং ফুল রিভিউ করে দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও একটা কথা গাইজ, আমি ইতিমধ্যেই OnePlus 8 Pro, OnePlus 7T, প্রায় সমস্ত OnePlus Nord, প্রায় সমস্ত পপুলার ফোনের আনবক্সিং থেকে ফুল রিভিউ দিয়ে থাকি এই চ্যানেলটা একদম নতুন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে আরও 2-4টে ভিডিওস দেখুন, যদি ভালো লাগে তারপর না হয় এসে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার চ্যানেলে যে OnePlus-এর বাডস আছে সেটার কীভাবে চলছে আপনি যদি পার্টিসিপেট করতে চান তাহলে ওই ভিডিওটার লিঙ্ক আপনি উপরে আই বাটনে এবং আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। যে কেউ জিততে পারে, তো ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন। তো বাস গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।